So first, alkane is almost unreactive oil. অ্যালকেনের যদি কোন একটা এক্সাম্পলে আমরা যাই, মনে করো মিথেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালকেন। মিথেন হচ্ছে একটা এক্সাম্পল অফ অ্যালকেন। তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যে টাইপ অফ রিঅ্যাকশন গুলো দেখি, যে মেকানিজমের ভিতরে স্পেশালি যে তোমার এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক টাইপের রিঅ্যাকশন হয়। ওকে, স্যার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি আমরা পড়েছিলাম, যে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর আর নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার। তাহলে দেখো যে ইলেকট্রন পেয়ার যে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, মানে ইলেকট্রোফাইল যদি অ্যাট্রাক্ট করে তাহলে সে কিন্তু সেখান থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, আর নিউক্লিওফাইল হলে ইলেকট্রন পেয়ার ডোনেট করে। ওকে, দ্যাট ইজ তোমার এখানে কিন্তু পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ সামথিং বিষয় থাকতে হবে। মানে যেহেতু পার্শিয়ালি ফর এক্সাম্পল মনে করো যে হচ্ছে CCl, এটা একটা মলিকিউল। ওকে, তাহলে এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ। তাহলে এই যে পার্শিয়ালি পজিটিভ থাকার কারণে একটা নিউক্লিওফাইল, ফর এক্সাম্পল নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ, এর হচ্ছে লোন পেয়ার আছে, তাহলে এ কিন্তু এই লোন পেয়ারটাকে একে ডোনেট করতে পারবে। তাহলে এখানে কিন্তু রিঅ্যাকশনটা হবে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হবে। ওকে, আবার মনে করো যে হচ্ছে আমরা অ্যালকিনের ক্ষেত্রে যেটা দেখি, যে এখানে ডাবল বন্ড আছে, মানে মোর ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, এখানে তো সিঙ্গেল বন্ড সব। আমি ইথেনের যদি ড্র করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর ডাবল বন্ড যদি থাকে তাহলে কি এখানে তো মোর ইলেকট্রন আছে, তাহলে তোমার একটা ইলেকট্রোফাইল, ফর এক্সাম্পল HCl, এটা কি পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি নেগেটিভ। তাহলে এই পার্শিয়ালি পজিটিভটা কি করবে, এখান থেকে ইলেকট্রন একে অ্যাটাক করবে, মানে ইলেকট্রনটা এখান থেকে মুভ করে এখানে চলে আসে। তাহলে এই যে দুই ধরনের রিঅ্যাকশন কিন্তু আমরা দেখি, একটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল। এই পজিটিভ পার্টটা হচ্ছে ইলেকট্রোফাইল, যে এর ইলেকট্রন পেয়ার এখান থেকে অ্যাট্রাক্ট করে নিজে অ্যাকসেপ্ট করতে পারে। আর নিউক্লিওফাইল হচ্ছে কি, যে হচ্ছে লোন পেয়ার, এর লোন পেয়ার আছে, সে কি করবে, সে কিন্তু লোন পেয়ারটা হচ্ছে ডোনেট করতে পারে। কাকে ডোনেট করতে পারে, যে পার্শিয়ালি পজিটিভ পার্টকে ডোনেট করতে পারে। তাহলে এই আইডিয়াটা আমরা ইন ডিটেইলস পরে মেকানিজম যখন স্টার্ট করব, ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তখন এটা আরো ক্লিয়ার হবে। বাট এখানে আমি খুব সিম্পলি দেখলাম যে একটা নিউক্লিওফাইলের এই লোন পেয়ার আছে, সে পার্শিয়ালি পজিটিভ কাউকে, এটা যেহেতু নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন আছে, তাহলে এটা ডোনেট করবে। তাহলে এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, দ্যাট ইজ এই যে এই পার্ট যেটা, এটাকে এটা হ্যালোজেন অ্যালকেন। তাহলে হ্যালোজেন অ্যালকেন কেন রিঅ্যাক্টিভ, এই কারণে। অ্যালকিনের ক্ষেত্রে এটা কেন ইলেকট্রোফাইল হয়, বিকজ এর এখানে পাই বন্ড আছে, সিগমা বন্ড আছে, সো পাই বন্ডের ইলেকট্রন পেয়ারটা একে ডোনেট করতে পারে। কিন্তু আমরা যদি অ্যালকেনের ক্ষেত্রে আসি, অ্যালকেনে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর কার্বন হাইড্রোজেন যে বন্ড আছে, যেমন এখানে কার্বন ক্লোরিন বন্ড কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি ছিল, এই কারণে একটা পার্শিয়ালি নেগেটিভ, একটা পার্শিয়ালি পজিটিভ হচ্ছে। কিন্তু কার্বন হাইড্রোজেন যে বন্ড, এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের যদি তুমি ইলেকট্রোনেগেটিভিটি চেক করো, এর ডিফারেন্স খুবই কম। কার্বনের মোস্ট প্রবলি 2.5 ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, হাইড্রোজেনের 2.1, ডিফারেন্স 0.04 বা 0.03 এরকম ক্লোজ। ওকে, ডিফারেন্স খুবই কম। দ্যাট ইজ এটা কিন্তু পোলার বন্ড না ওই অর্থে, মানে পোলার মানে হচ্ছে যে অনেক সিগনিফিকেন্ট পোলারিটি শো করে না, আছে ভেরি মানে নেগলিজিবল এটা। সো যেহেতু এটা পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ না, তাহলে কিন্তু সে কোনো ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলকে এখানে অ্যাটাক করতে পারছে না। ওকে, আবার এখানে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ডটা হচ্ছে সিগমা বন্ড। আমরা দুইটা বন্ড পড়েছিলাম, একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। ইফ ইউ রিমেম্বার, সিগমা বন্ডে কি ছিল, আমরা এটাও ডিসকাশন করেছিলাম যে সিগমা বন্ড হচ্ছে স্ট্রং আর পাই বন্ড হচ্ছে উইক। তাহলে সিগমা বন্ড কেন স্ট্রং আর পাই বন্ড কেন উইক, সেটা কিন্তু ডিসকাশন অলরেডি আমরা আগেই করে আসছি, সো এটাতে আমি ডিটেইলস এখানে যাচ্ছি না।
সিগমা বন্ডের ক্ষেত্রে যেহেতু তারা ফেস টু ফেস ওভারল্যাপ করে এই জন্য এটা স্ট্রং ছিল এক কথায় বললে, আর পাই বন্ড হচ্ছে সাইড টু সাইড ওভারল্যাপ করে এই জন্য এরা কি উইক বন্ড ছিল। তাহলে এখানে যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, একটা হচ্ছে সিগমা বন্ড, সেটা সহজে ব্রেক হয় না, আর কার্বন হাইড্রোজেন যে বন্ড আছে এটা পোলার বন্ড না, এই কারণে এটা যেহেতু পোলার মানে কি যে পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ হচ্ছে না, সো সে নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল দ্বারা অ্যাটাক হচ্ছে না, ফলে এটা রিঅ্যাকশন মানে নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন নাই। আবার কার্বন কার্বন তিনটা পয়েন্ট দেখো আমি বলছি, দুইটা পয়েন্ট মেনলি, একটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডটা হচ্ছে অলমোস্ট, এটা হচ্ছে কি কোনো পোলারিটি নাই, নেগলিজিবল, ফলে এটা নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল দ্বারা অ্যাটাক হয় না। সেকেন্ড হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা আছে ইট ইজ মোর স্ট্রং বন্ড, ফলে এটা সহজে ব্রেক হয় না, ফলে কি যে তোমার এটা অ্যালকেন রিঅ্যাকশন কম শো করে, যে জন্য এটাকে আমরা বলছি অলমোস্ট আনরিঅ্যাক্টিভ। অ্যালকেনের আমরা দুইটা রিঅ্যাকশন দেখেছি, ইফ ইউ রিমেম্বার, ফার্স্ট ওয়ান ওয়াজ কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন রিঅ্যাকশনতে দেখি বার্নিং হয়, সো বার্নিং হলে তো হিট বন্ড ব্রেক হয়, ওকে, সো এটা কিন্তু বার্নিং হলে হিট প্রডিউস হচ্ছে অনেক হাই হিটে, এটা কম্বাশন রিঅ্যাকশন হতে পারে। সেকেন্ড রিঅ্যাকশন আমরা দেখেছি আরেকটা কন্ডিশনে, যে ইউভি লাইট, সো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন যেটা আমরা লাস্ট ক্লাসে করলাম। সো ইউভি লাইটের কিন্তু এটা স্পেসিফিক কন্ডিশন, যে ইউভি লাইটে এখানে ই হয়, দেন ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে রিঅ্যাকশনটা হয়। সো এই দুইটা কন্ডিশনে, এটা হচ্ছে বার্নিং আর একটা হচ্ছে ইউভি লাইট, এই দুইটা কন্ডিশনে অ্যালকেন রিঅ্যাকশন করে, আদার কোনো রিঅ্যাকশন অ্যালকেন করে না, বিকজ এই দুইটা, বিকজ হচ্ছে এটা সিগমা বন্ডটা স্ট্রং কার্বন কার্বন, আর হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো অলমোস্ট নন পোলার, সো এই কারণে এখানে নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক কোনো রিঅ্যাকশন হয় না। সো এই জন্য আমরা বলছি অ্যালকেন ইজ অলমোস্ট আনরিঅ্যাক্টিভ। ক্লিয়ার? অ্যালকেন কেন আনরিঅ্যাক্টিভ ক্লিয়ার হলো? কোনো কোশ্চেন থাকলে বলো। यस सर। তালাল, ওকে, এখন আমরা আসি যে অ্যালকিন, যেটা আমরা আজকে ডিসকাশন করব, অ্যালকিনের রিঅ্যাকশন। আমরা বলছি অ্যালকিন অ্যালকেনের থেকে মোর রিঅ্যাক্টিভ, এটার রিজনটা কি? এটার ফার্স্ট রিজন হচ্ছে যে আমরা এখানে যেটা ডিসকাস করছিলাম, আমি একটু এটা ইরেজ মানে বড় করে ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এবার সেকেন্ড পার্ট যেটা, যে অ্যালকিন is reactive, আমি সিম্পলি লিখলাম, কম্পেয়ার করলাম, অ্যালকেন ইজ রিঅ্যাক্টিভ। why? অ্যালকিন কেন রিঅ্যাক্টিভ? তাহলে এখানে আমরা বলছি অ্যালকেন, যেমন মনে করো এটা সিম্পল কার্বন কার্বন ডাবল বন্ড থাকছে, তাহলে এই ডাবল বন্ডের ভিতরে দুইটা বন্ড আছে, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। সো পাই বন্ড যেটা থাকে, পাই বন্ডটা মোর এক্সপোজ থাকে। এক্সপোজ কি কারণে থাকে? যেহেতু পি অরবিটাল ওভারল্যাপ করে, আমরা এভাবে এই করছিলাম যে দুইটা পি অরবিটাল এভাবে ওভারল্যাপ করলে, যে উপরে নিচে ওভারল্যাপ করলে এখানে কি ফর্ম করে? পাই বন্ড ফর্ম করে। তাহলে এই যে উপরে নিচে যেটা এটা এক্সপোজ থাকে, এক্সপোজ এরিয়া বেশি, সো এই কারণে মোর লাইকলি এটা নেগেটিভ চার্জ, এটা ইলেকট্রোফাইল দ্বারা অ্যাট্রাক্ট হয়। ইলেকট্রোফাইল কি? পজিটিভ। তাহলে ওই ইলেকট্রোফাইল পজিটিভ দ্বারা এই নেগেটিভ ইলেকট্রন দুইটা দ্বারা এটাকে অ্যাটাক হয়। সো এই, আর যেহেতু সাইড টু সাইড এটা হচ্ছে ওভারল্যাপ করে, এটা উইক থাকে বন্ডিংটা, সো এটা ব্রেক হয় ইজিলি। সো এই এখানে অ্যালকিনে পাই বন্ড থাকার কারণে মেইনলি এটা মোর রিঅ্যাক্টিভ। এক কথায় বললে অ্যালকিনে পাই বন্ড আছে এবং পাই বন্ড হচ্ছে উইক বন্ড, এটা ইজিলি ব্রেক হয়, ওকে। এবং কেন ব্রেক হয়? বিকজ এটা ইজিলি তোমার হচ্ছে ওই যে ইলেকট্রোফাইল অ্যাটাক দ্বারা ব্রেক হয়। এটা হচ্ছে সিম্পলি হচ্ছে এই কারণে হচ্ছে অ্যালকেন রিঅ্যাক্টিভ, ওকে। তাহলে অ্যালকেনের রিঅ্যাকশন কি? অ্যালকেনের রিঅ্যাকশন মেইনলি হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয় সেটা আমরা এখন দেখব। অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশনের ডেফিনেশন কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম, যেখানে বলা হচ্ছিল যে দুইটা মলিকিউল কম্বাইন্ড হয়ে একটা সিঙ্গেল মলিকিউল ফর্ম করে, সিঙ্গেল প্রোডাক্ট ফর্ম করে। অ্যাডিশন রিঅ্যাকশন মানে প্রোডাক্ট অলওয়েজ সিঙ্গেল, ওকে। টু রিঅ্যাক্ট্যান্ট কম্বাইন্ড ফর্ম এ
সিঙ্গেল প্রোডাক্ট, দ্যাট ইজ অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে এখানে অ্যালকিন যে অ্যাডিশন রিঅ্যাকশন করবে কিভাবে হবে দেখো। অ্যালকিনে হচ্ছে কি আছে, ডাবল বন্ড, যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। ওকে, এখানে আমি বুঝার জন্য একটু যে ডিফারেন্ট কালার ইউজ করি। মনে করো এ বি, এটা আর একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, অ্যালকিনের সাথে এ বি একটা মলিকিউল অ্যাড হচ্ছে। তাহলে এই যখন অ্যাড হবে, তাহলে কিভাবে অ্যাড হবে, আমরা বলছি এই যে ডাবল বন্ডের সিগমা বন্ড ব্রেক হবে না, বিকজ সিগমা বন্ড হচ্ছে স্ট্রং। তাহলে ব্রেক হবে কোনটা, পাই বন্ড। তাহলে এই পাই বন্ডটা ব্রেক হয়ে তাহলে ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড যখন হচ্ছে তখন এখানে কি হবে, এখানে বলা হচ্ছে যে এখানে নতুন দুইটা বন্ড ফর্ম করবে। যে পাই বন্ড ইলেকট্রন ইউজড হয় কি টু ফর্ম নিউ বন্ড, দুইটা নিউ বন্ড ফর্ম করতে পাই বন্ড ইলেকট্রন দুইটা ইউজ হয়। পাই বন্ডে কি এ পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাহলে পাই বন্ডে ব্রেক হয়ে যে দুইটা ইলেকট্রন আসছে, এই বন্ডটাও ব্রেক হয়। তাহলে এই বন্ডে ব্রেক হলে এই এখান থেকে এ মনে করে এখানে অ্যাড হবে আর বি এখানে অ্যাড হবে, এই বন্ড ফর্ম করতে আর এই বন্ড ফর্ম করতে পাই বন্ডের ইলেকট্রন দুইটা ইউজড হয়। তাহলে এখানে কি ব্যবহার সেটা আমরা মেকানিজমে ডিটেইলস দেখব, এখানে আমি ডিটেইলস বলছি না, এখানে জেনারেলি বলছি। তাহলে এখানে এ অ্যাড হবে আর এই বিটা এখানে অ্যাড হবে। তাহলে এই যে পুরো এ বিটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ এই দুটো কম্বাইন্ড হয়ে অ্যাডেড হয়ে এ সিঙ্গেল প্রোডাক্ট ফর্ম করছে। ফর দিস উই আর কলিং ইট ইজ অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এখানে আমরা মেকানিজম পড়লে আরো ডিটেইলস পড়বো কেন এইভাবে এই দুইটা এখানে অ্যাড হচ্ছে, বাট আমরা এখন সিম্পল রিঅ্যাকশনটা দেখলাম। সিম্পল রিঅ্যাকশন কি, যে ডাবল বন্ডের পাই বন্ডটা ব্রেক হয়ে দ্যাট ইজ ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড ফার্স্ট অন, আর ওই যে পাই বন্ডটা ছিল পাই বন্ড কি ফর্ম করছে, যে এখানে যে মলিকিউলটা অ্যাড হচ্ছে, অ্যাড হলে কি নতুন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড ফর্ম করছে দুইটা, ওই বন্ড ফর্ম করতে পাই বন্ডের ইলেকট্রন ইউজড হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডিশন রিঅ্যাকশনের জেনারেল ফরম্যাট। এখন এখানে এবির পরিবর্তে আমরা চারটা রিঅ্যাকশন দেখলাম, যে একটা হাইড্রোজেন অ্যাড হতে পারে, এখানে হ্যালোজেন অ্যাড হতে পারে, ওয়াটার অ্যাড হতে পারে, হাইড্রোজেন হ্যালাইড অ্যাড হতে পারে। তাহলে এই চারটা রিঅ্যাকশন আমরা এক এক করে এখন দেখব। যেমন মনে করো ফার্স্টে যদি আমি হাইড্রোজেনটা দেখি, এটাকে আমরা বলছি হাইড্রোজেনেশন। যে এখানে বইটা আমি পরে অন করছি, বই দরকার নেই আপাতত। সো ফার্স্ট অন, এটা যেহেতু উপরে আছে এটার সাথে কম্পেয়ার করে আমি এখানে দেখাই। যে ফার্স্ট হচ্ছে হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন অ্যাড হয়, হাইড্রোজেনেশন এই হবে। তাহলে হাইড্রোজেন অ্যাড হওয়া মানে কি, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা আছে, মনে করো ইথিন দিলাম আমরা, ইথিনের সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করলাম। হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। রিঅ্যাকশনটা কিন্তু ভেরি ইজি। যে আগে এই উপরটার সাথে কম্পেয়ার করে দেখো, তাহলে এই দুইটা হাইড্রোজেন যে এখানে অ্যাড হবে। তাহলে যে প্রোডাক্টটা হলো, এখানে কি প্রোডাক্ট হচ্ছে দেখো, এখানে আমাদের রিঅ্যাকট্যান্ট ছিল হচ্ছে অ্যালকেন, রাইট? প্রোডাক্ট পেলাম কি, সরি এটা রিঅ্যাকট্যান্ট ছিল অ্যালকিন, প্রোডাক্ট আমরা পেলাম হচ্ছে অ্যালকেন। ওকে, তাহলে if we want to make alkane from alkene, or if we want to convert alkene into alkane, then আমাদের রিঅ্যাকট্যান্ট কি, আমরা অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে আমরা অ্যালকেন প্রোডিউস করতে পারি। ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড, অ্যালকেন থেকে অ্যালকেন, দ্যাট ইজ ইথিন থেকে ইথেন, প্রোপিন থেকে প্রোপেন, বিউটিন থেকে বিউটেন, লাইক দ্যাট। বাট এখানে কন্ডিশন আছে এই রিঅ্যাকশনের, কন্ডিশন দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করি আমরা, নিকেল ক্যাটালিস্ট, Ni।
আর এখানে আমরা একটা টেম্পারেচার ইউজ করি। টেম্পারেচারটা এক এক বইয়ে এক এক ভ্যালু দেওয়া আছে। এটাকে জেনারেলি হচ্ছে যেমন এডেক্সেলে তোমাদের বইয়ে স্পেসিফিক ভ্যালু দেওয়া নেই, এটা হচ্ছে আমরা বলি যে হাই টেম্পারেচার। সেটা কোনো বই 200 দেওয়া আছে, কোনো বই 180 দেওয়া আছে, কোনো বই 140 দেওয়া আছে। ওকে, সো এটা তোমাদের ক্যামব্রিজ বইয়ে মোস্ট প্রবলি 140 দেওয়া আছে। সো ফর এক্সাম্পল এটা 140 বা 181, মানে ইট ইজ হাই টেম্পারেচার। ওকে, সো একটা হাই টেম্পারেচারে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন অ্যালকিনের সাথে রিঅ্যাক্ট করলে অ্যালকিন প্রডিউস করবে। এটা কিন্তু এই কন্ডিশন ছাড়া কিন্তু এই রিঅ্যাকশনটা হবে না। ওকে, সো আমি জাস্ট রিঅ্যাকশন গুলো দেখাচ্ছি। সো আমরা এটা ফার্স্ট রিঅ্যাকশন দেখলাম হাইড্রোজেনেশন। ইন দ্য সেম ওয়ে তোমার বাকি তিনটা রিঅ্যাকশন হবে। তাহলে এটাকে ক্লিয়ার? আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো কপিতে, তাহলে যেটা হবে যে তোমার এটা প্র্যাকটিস হয়ে গেল একবার। ওকে, আমি এটা ইরেজ করে ফেলি। এবার নাম্বার 2। নাম্বার 2 বলা হচ্ছে হাইড্রোজেনেশন গেল, দেন হচ্ছে হ্যালোজেন, আরেকটা হচ্ছে হাইড্রেশন। হ্যালোজেনেশনটা আসুন, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেনেশন আর হ্যালোজেনেশনের ভিতরে ডিফারেন্স কি? হাইড্রোজেনেশন মিন্স হচ্ছে অ্যাডিং হাইড্রোজেন, আর হ্যালোজেনেশন মিন্স হচ্ছে অ্যাডিং হ্যালোজেন, হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন। সো সেম থিং, তুমি এখানে আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো তুমি পারবে। এন্ড এখানে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো অ্যাড হতে পারে। তাহলে আমরা যদি একটা ব্রোমিনেরটা দেখি সিম্পলি, আমি আর এখানে ডিফারেন্ট কালার ইউজ করছি না, জাস্ট ব্রোমিন ইউজ করলাম। তাহলে এখানে কি হবে? ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড, রাইট? এন্ড তাহলে এই ব্রোমিনটা কি করবে? এখানে অ্যাড হবে। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে ব্রোমিন অ্যাড হবে একটা, এখানে একটা ব্রোমিন অ্যাড হবে, ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড। এখানে কিন্তু কোনো এক্সট্রা কন্ডিশন নাই, নরমাল কন্ডিশনে রিঅ্যাকশনটা হবে, দ্যাট ইজ রুম টেম্পারেচার এন্ড প্রেসারে। ফ্যাক্ট হচ্ছে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা তোমরা ও লেভেলে পড়েছো, যদি তোমরা ইফ ইউ রিমেম্বার যে এই রিঅ্যাকশনটা আমরা পড়েছিলাম যে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড কোন একটা মলিকিউলে আছে কিনা সেটা টেস্ট করার জন্য। The test for saturation বা ডাবল বন্ড, যে সিঙ্গেল বন্ড হলে আমরা বলছি কি স্যাচুরেটেড, ডাবল বন্ড হলে বলছি আনস্যাচুরেটেড, রাইট? তাহলে যে স্যাচুরেশন বা আনস্যাচুরেশন কিনা হাইড্রোকার্বনটা, এটা টেস্টের জন্য আমরা ব্রোমিন ওয়াটার অ্যাড করতাম। ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন লিকুইড, ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন লিকুইড, এটার কালার আমরা দুইটা কালার ধরতাম। কোথাও কোনো কোনো বই লেখা আছে অরেঞ্জ কালার অথবা রেড ব্রাউন, যে কোনোটা তুমি ইউজ করতে পারো, দুইটাই কারেক্ট হবে। দেন কাছাকাছি কালার তো মানে অরেঞ্জ হচ্ছে নরমালি হচ্ছে লিকুইডের কালার অরেঞ্জ, আর ব্রোমিন যে হচ্ছে অ্যাকুয়াস ব্রোমিন, যেটা ব্রোমিন ওয়াটার যদি থাকে তাহলে সেটা হচ্ছে রেড ব্রাউন কালার। তাহলে এটার কালার হচ্ছে এটা। সো এখানে যদি ডাবল বন্ড থাকে, এটার সাথে যখন রিঅ্যাকশন হবে তখন কিন্তু এখানে কি ফর্ম করবে? যে প্রোডাক্টটা ফর্ম করছে ইট ইজ কালারলেস। তাহলে এখানে এই অবজারভেশনটা ইম্পর্টেন্ট। অবজারভেশনটা কি? যে ব্রোমিন এর কালারটা ডিকালারাইজড হয়ে যায়। ব্রোমিনের অরেঞ্জ কালার বা রেড ব্রাউন যে কালারটা, এটা কি হবে? কালারলেস হয়ে যাবে। কখন? যদি রিঅ্যাকট্যান্টটা অ্যালকিন হয়। আর রিঅ্যাকট্যান্টের এখানে যদি অ্যালকিন না হয় অ্যালকেন হতো, তাহলে কিন্তু কালার চেঞ্জ হতো না। তবে কেয়ারফুল, এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা ওই যে ইউভি লাইটে আমরা অ্যালকেনের সাথে যদি টেস্ট করতে চাই যে ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন আমরা অ্যালকেনের সাথে অ্যাড করলাম, যে ফর এক্সাম্পল আমি কার্বন কার্বন ডাবল বন্ড আছে নাকি সিঙ্গেল বন্ড আছে এটা টেস্ট করতে চাই, তাহলে কি করলাম? যে মনে করো যে তোমার এটা একটা টেস্ট টিউব আছে আর একটা টেস্ট টিউব আছে, তাহলে এই দুইটা টেস্ট টিউবে দুইটা স্যাম্পল আছে, মনে করো এখানে স্যাম্পল এ আছে, এটাতে মনে করো স্যাম্পল বি আছে। এখন আমরা জানি না দুইটা স্যাম্পলের ভিতরে একটা
মনে করো ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, তাহলে কোনটা সিঙ্গেল বন্ড কোনটা ডাবল বন্ড আমরা টেস্ট করতে চাই। দুইটা স্যাম্পল এখানে আছে, তাহলে আমরা এই দুইটা স্যাম্পলে যদি হচ্ছে ব্রোমিন লিকুইড অ্যাড করি, ওকে, ব্রোমিন লিকুইড অ্যাড করলে কি হবে, যেটাতে ব্রোমিন লিকুইডের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেটাতে কি আছে, ডাবল বন্ড আছে, আর যেটাতে ব্রোমিন লিকুইডের কালার চেঞ্জ হবে না ওইটাতে ডাবল বন্ড নাই, দ্যাট ইজ সিঙ্গেল বন্ড আছে। এটা সিম্পল টেস্ট। এখন এখানে মানে একটু প্রিকশন কি, যে কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ডের যে রিঅ্যাকশন হবে, ফর এক্সাম্পল মনে করো এ তে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে আর বি তে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে এই সিঙ্গেল বন্ড রিঅ্যাকশনটাতে আমরা জানি যে যদি সানলাইটে অ্যালকেন হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে, সাবস্টিটিউশন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু করে, ওইটা করলে কিন্তু আবার কালার চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে এই রিঅ্যাকশনটা যখন আমরা করব তখন অবশ্যই সানলাইটে করা যাবে না, বুঝতে পেরেছো, ইউভি লাইটে করা যাবে না এটা। সো এটা একটা মাথায় রাখার বিষয় এখানে। সো আমরা মেইনলি রিঅ্যাকশন দেখলাম যে হ্যালোজেনের সাথে লাইক ব্রোমিনের সাথে যখন রিঅ্যাকশন করছে তখন এটা এখানে কি ডাইব্রোমো অ্যালকেন ফর্ম করছে, সো 1,2 ডাইব্রোমো ইথেন ফর্ম করলো। সো এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট আমরা ডিসকাশন করলাম যে এটা কার্বন কার্বন টেস্ট বা স্যাচুরেশন টেস্টে আমরা ইউজ করি। ওকে, এরপরে থার্ড রিঅ্যাকশনে যদি আমরা আসি, থার্ড ওয়ান হচ্ছে হাইড্রেশন। একটা হচ্ছে হাইড্রোজেনেশন আর একটা হচ্ছে হাইড্রেশন, দুইটার ভিতরে ডিফারেন্স আছে। হাইড্রোজেনেশন হচ্ছে অ্যাডিং হাইড্রোজেন, আর হাইড্রেশন মিন্স অ্যাডিং ওয়াটার। হাইড্রেশন হচ্ছে অ্যাডিং ওয়াটার, হাইড্রো থেকে ওয়াটার, রাইট? তাহলে এখানে হচ্ছে আমরা দেখুন ওয়াটার অ্যাড করি তাহলে কি হবে, অ্যালকেনের সাথে যদি আমরা ওয়াটার, দেখো এখানে কিন্তু আমরা হাইড্রোজেনেশনে কি ছিল, এটা অ্যালকেন ছিল, অ্যালকেন থেকে আমরা কিন্তু এখানে তো ব্রোমো অ্যালকেন ফর্ম করেছি, রাইট? দ্যাট ইজ এটা হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন। হ্যালোজেনো অ্যালকেন কিন্তু আলাদা একটা হোমোলোগাস সিরিজ, তাহলে অ্যালকেন থেকে আমরা হোমোলোগাস সিরিজ ফর্ম করতে পারি বাই হ্যালোজেনেশন রিঅ্যাকশন। আবার অ্যালকেন থেকে আমরা এখানে অ্যালকোহল ফর্ম করবে কিভাবে, যে ওয়াটার, ওয়াটারকে আমি যদি এভাবে লিখি এইচ ও এইচ, এই বন্ডটা যদি এভাবে শো করি তাহলে এখানে কি হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে, সেম ফরম্যাট। তাহলে এখানে যে দুইটা নতুন বন্ড ফর্ম করবে, এই দুইটা নতুন বন্ডে কি হবে, একটাতে এইচ যাবে আর একটাতে ও এইচ অ্যাড হবে। তাহলে ও এইচ অ্যাড হওয়া মানে কি, এটা হচ্ছে অ্যালকোহল হচ্ছে, রাইট? তাহলে দেখো আমরা অ্যালকিন থেকে উই ক্যান মেক অ্যালকোহল হাইড্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে। ওকে, এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা ইথানল প্রোডাকশনে ইউজ করেছিলাম। ইথানল প্রোডাকশন ও লেভেলে আমরা ইথানল প্রোডাকশন করছিলাম না, যে ম্যানুফ্যাকচার অফ ইথানল, যেখানে ফার্মেন্টেশন একটা প্রসেস ছিল আর একটা প্রসেস কি ছিল, এই যে এটা ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে যে আমরা এখানে স্টিম ওয়াটার ভেপারটা ইউজ করলে এখানে কন্ডিশন ছিল ইন দ্য প্রেজেন্স অফ, এখানে কিন্তু কন্ডিশন আছে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, যদি আমরা ইথানল প্রডিউস করতে চাই স্টিম থেকে তাহলে কন্ডিশনকে ফসফরিক অ্যাসিড ইউজ করতে হয় and high pressure and temperature থাকে। ফসফরিক অ্যাসিড কি ক্যাটালিস্ট, সো আমি কন্ডিশন গুলো তোমরা শিখে নিও যে এখানে ফসফরিক অ্যাসিড ক্যাটালিস্ট, টেম্পারেচার এন্ড প্রেসার, একটা স্পেসিফিক টেম্পারেচার স্পেসিফিক প্রেসার আছে, 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রেসার মোস্ট প্রবাবলি 60 to 70 অ্যাটমসফেরিক প্রেসার। সো এই হাইড্রেশনে তাহলে আমরা কি পেলাম, যে ওয়াটার অ্যালকেনের সাথে রিঅ্যাকশন করলে অ্যালকোহল ফর্ম হলো, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি অ্যালকোহল। ওকে, অ্যালকোহল ইজ দ্য প্রোডাক্ট। তাহলে এই যে তিনটা রিঅ্যাকশন আমরা করলাম, তিনটা রিঅ্যাকশনের কেমিক্যাল ইকুয়েশনের ফরম্যাটটা কিন্তু সেম, ওকে, জাস্ট কন্ডিশন গুলো ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখার বিষয় আছে। এবার দেখো নাম্বার 4 নাম্বার, আমরা বলছি উইথ হাইড্রোজেন হ্যালাইড,
হাইড্রোজেন হ্যালাইডের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখব। আমি নিচেরটা ইরেজ করে দিই, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যদি অ্যালকিনটা সিমেট্রিক হয় এক ধরনের হবে, আর অ্যাসিমেট্রিক হলে আরেক ধরনের হবে। সো নাম্বার এ, if alkene is symmetric, সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে মাঝখান থেকে কাট করলে বোথ সাইডে সেম হবে। যেমন মনে করো কার্বন কার্বন ডাবল বন্ড, এই মাঝখান থেকে কাট করলে বোথ সাইডে সেম। যেমন এখানে তুমি হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন, বোথ সাইডে সেম আছে। এটার সাথে যদি একটা হাইড্রোজেন হ্যালাইড, ফর এক্সাম্পল হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করি, তাহলে এখানে কি হবে যে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করছে, ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড, এটা আগের মতোই। ওকে, আর যেহেতু এটা অ্যাডিশন রিঅ্যাকশন, এখানে যে দুইটা বন্ড ফর্ম করবে, এই যে দুইটা বন্ড নিউ বন্ড, এখানে কি একটাতে হচ্ছে হাইড্রোজেন আসছে আর একটাতে ব্রোমিন আসছে। এখন এখানে যেটা হতে পারে যে এই হাইড্রোজেনটা কিন্তু ফার্স্ট কার্বনের সাথে নিয়েছে, ব্রোমিনটা সেকেন্ড কার্বনের সাথে নিয়েছে। এখানে উল্টা হতে পারে যে ব্রোমিনটা ফার্স্ট কার্বনের সাথে, হাইড্রোজেনটা সেকেন্ড কার্বনের সাথে যেতে পারে। তাহলে এখানে দেখো আমি যে অপশনটা নিয়েছি, এখানে কিন্তু নামটা কি হচ্ছে, নেমিংটা দেখো, এখানে দুইটা কার্বন আছে মিস ইথেন, এক নম্বর কার্বনের সাথে ব্রোমিন আছে, দ্যাট ইজ 1 ব্রোমো ইথেন নেম হচ্ছে। তুমি এটা এক্সচেঞ্জ করে দাও, যে ব্রোমিন এটার সাথে নিলা, হাইড্রোজেন এটার সাথে না, এটাও কি 1 ব্রোমো ইথেন হচ্ছে না? দ্যাট ইজ সিমেট্রিক হলে তুমি এটা অল্টার করলেও নেম একই থাকছে। ইফ অ্যালকেন ইজ সিমেট্রিক, তাহলে এখানে তুমি এই হাইড্রোজেন আর ব্রোমিন বা হাইড্রোজেন আর হ্যালোজেন, এটা কোন কার্বনের সাথে কোনটা অ্যাটাচড করছে, ইট ডাজ নট ম্যাটার, নেম সেম থাকবে। ওকে, সেম প্রোডাক্ট পাবো। কিন্তু যদি অ্যালকেন, if alkene is asymmetric, if alkene is asymmetric means not symmetric, তাহলে কি হবে? যেমন মনে করো প্রোপিন, কার্বন কার্বন ডাবল বন্ড, হাইড্রোজেন নিলাম, এখানে CH3 নিলাম, এখানে হাইড্রোজেন নিলাম, এটা কিন্তু কি প্রোপিন। তাহলে এখান থেকে তুমি মাঝখান থেকে কাট করো, তাহলে এই পাশে দেখো, এই পাশে কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, আর এই পাশের কার্বনের সাথে কিন্তু দুইটা হাইড্রোজেন আছে। দ্যাট ইজ এখান থেকে মাঝখান থেকে কাট করলে কিন্তু দুই সাইডে সেম না, দ্যাট ইজ নট সিমেট্রিক। এই অ্যালকিনটা কিন্তু সিমেট্রিক না। তাহলে এখানে যদি আমি HBr অ্যাড করি, তাহলে এখানে যে দুইটা অপশন আমরা পাই, দেখো দুইটা প্রোডাক্টের অপশন আছে, দুইটা প্রোডাক্ট সেম হবে না। কি হবে যে একটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে উপরে হাইড্রোজেনটা এত ফ্যাক্টর না, আমি দেখতে তো কষ্ট হতে পারে, এটা ছোট করে লিখে ফেলছি। তাহলে আমি যদি একটা এখানে হাইড্রোজেন দিলাম, এখানে ব্রোমিন দিলাম, আর আরেকটা যদি আমি অপশনাল লিখি, স্পেসটা কমে গেছে, আচ্ছা এখানে তো ছিল, সরি CH3 ছিল। তাহলে এখানে যদি আমি এটাতে ব্রোমিন লিখি আর এটাতে হাইড্রোজেন লিখি, তাহলে দুইটা প্রোডাক্টের নাম দেখো ডিফারেন্ট। কিরকম? প্রথমটা দেখো, একটা দুইটা তিনটা 3 কার্বন, এক নম্বর কার্বনে ব্রোমিন আছে, তাহলে কি এটা 3 কার্বন মিন্স প্রোপেন। নাম্বার 1 কার্বনে ব্রোমিন আছে মিন্স হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। আর সেকেন্ড কার্বনে দেখো, এই সেকেন্ড যে অপশনটা আসছে এখানে, যদি আমরা এই হাইড্রোজেন আর ব্রোমিন যদি ফার্স্ট কার্বনের সাথে যদি ব্রোমিন নিই, সেকেন্ড কার্বনে হাইড্রোজেন নিই, তাহলে এখানে কি হচ্ছে যে 1 2 3, এই যে ব্রোমিনটা আছে সেকেন্ড কার্বনের সাথে, তাহলে এটা কিন্তু 2 ব্রোমো প্রোপেন হচ্ছে। তাহলে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখানে যেমন সেম প্রোডাক্ট হচ্ছে না, এখানে কিন্তু প্রোডাক্ট দুইটা ডিফারেন্ট। তাহলে আমরা এখানে দুইটা প্রোডাক্ট পাবো, যখন অ্যাসিমেট্রিক হবে তখন আমরা দুইটা প্রোডাক্ট পাবো। বাট দুইটা প্রোডাক্টকে আমরা সেম অ্যামাউন্ট পাবো, ইকুয়াল পাবো, যে 50-50 পাবো? নো। সেকেন্ড যেটা, এটাকে আমরা বলছি মেজর প্রোডাক্ট, আর প্রথমটাকে আমরা বলি মাইনর প্রোডাক্ট। মাইনর আর মেজরের পার্সেন্টেজ কেমন হবে? মেজরটা হবে অলমোস্ট 100%, সরি 90%। এটা মনে করো মেজর মানে 90%, এটা 10% অ্যারাউন্ড। এখন কোনটা মেজর কোনটা মাইনর, এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব?
এটার একটা রুলস আছে যেটাকে বলা হয় মার্কোনিভস রুল। মার্কোনিভস একজন কেমিস্ট ছিল, সো উনি এখানে যে রুলসটা বলেছে সেটা হচ্ছে সিম্পলি খেয়াল করো, এই যে ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে, আবার বলছি দেখো, ডাবল বন্ডের কার্বনের দুইটা কার্বন আমরা চেক করব, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট কার্বন ডাবল বন্ডের, এর সাথে হাইড্রোজেন কিন্তু একটা আছে, এই যে তিনটা হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেন কিন্তু এই কার্বনের সাথে না, এই কার্বনের সাথে, রাইট? ফলে এই ফার্স্ট কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা অ্যাকচুয়ালি, সেকেন্ড কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে দেখো, একটা, দুইটা। তাহলে আমরা যদি এখানে ইনভেস্টিগেট করি যে এই ডাবল বন্ড কার্বনের কোন কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে, তাহলে আমরা বলবো সেকেন্ড কার্বনের সাথে এখানে হাইড্রোজেন বেশি আছে, দুইটা আছে, ফার্স্ট কার্বনের সাথে একটা আছে। এখন এটা কেন দরকার, এই HBr এর যে হাইড্রোজেনটা এটা কোন কার্বনের সাথে অ্যাড হবে, এটা রুলসটা হচ্ছে অ্যাকর্ডিং টু মার্কোনিভস ল, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনের সাথে এই হাইড্রোজেনটা অ্যাড হবে, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনের সাথে হাইড্রোজেনটা অ্যাড হবে। যে আমাদের টিচারটা বলতো যে তেল মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওইখানেই হাইড্রোজেন অ্যাড হচ্ছে। তাহলে দেখো, এবং সেটাই মেজর প্রোডাক্ট হবে, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাড হবে, আর অন্য কার্বনের সাথে ব্রোমিন অ্যাড হয়ে যে প্রোডাক্টটা ফর্ম করবে দ্যাট শুড বি দা মেজর প্রোডাক্ট। যেমন দেখো এই যে সেকেন্ডটা, যে এখানে যে নতুন যে দুইটা বন্ড ফর্ম করেছে, দেখো এই যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি ছিল ওই কার্বনের সাথে হাইড্রোজেন, আর এই অন্য কার্বনের সাথে ব্রোমিন অ্যাড হচ্ছে। আর উপরেরটা দেখো হচ্ছে উল্টা, দ্যাট ইজ এটা মাইনর প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্ট। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা ক্লিয়ার, আমি এই পুরো হাইড্রোজেন হ্যালাইডেটটা যদি সামারাইজ করি, এটার মেকানিজম আমরা দেখব পরে। যে এখানে আমাদের দুইটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে অ্যালকেনটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক, এটা আমাদের ফার্স্টে চেক করতে হবে। সেকেন্ড হচ্ছে যদি অ্যাসিমেট্রিক হয়, সিমেট্রিক হয় তাহলে এটা কোনো প্রবলেম না, আমরা একটা প্রোডাক্টই পাবো। বাট এটা যদি সিমেট্রিক না হয় লাইক প্রোপিন, তাহলে হচ্ছে এটা আমাদেরকে মার্কোনিভস ল অ্যাপ্লাই করতে হবে মেজর প্রোডাক্ট লেখার জন্য। যদি তোমাকে এখানে বলে যে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড রিঅ্যাক্ট করছে, মেজর প্রোডাক্টের ফর্মুলাটা ড্র করো, কোশ্চেন এটাই তোমাকে করলো, তখন তুমি কি লিখবা? তখন তোমাকে দেখতে হবে যে দুইটা কার্বনের ভিতরে কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে, ওই কার্বনের সাথে হাইড্রোজেনটা অ্যাড হবে, আর অন্য কার্বনের সাথে ব্রোমিনটা অ্যাড হবে। অ্যাডিশন রিঅ্যাকশন একটা প্রোডাক্ট আমরা পাচ্ছি। ওকে, কোনো এনি কোশ্চেন তাসিন বা তাহলে? স্যার এটা বিউটেন পর্যন্ত সিমেট্রিক হবে না? সরি বিউটেন, but symmetric, but butanene, আচ্ছা butanene কিন্তু সিমেট্রিক, রাইট? জি স্যার। তার মানে একই সলিউশনের ভিতরে দুই ধরনের কম্পাউন্ড থাকবে।